আমরা 1947 সনে আমার আব্বার বয়স প্রায় 9 বছরের মতন ছিল। যখন ব্রিটেন বার্মা বোম্বিং করছে, তখন আনোয়ারার আশেপাশে যত লোকগুলি ছিল, অনেক হাজার হাজার লোক তখন দিক বিদিক ছুটাছুটি করছিল। তখন সেই মুহূর্তেই আমার বাবা স্কুলে ছিল। স্কুল থেকে দলের সাথে আমার বাবা একেবারে ঢাকায় চলে আসে। আসার পরে ঢাকা ছোট থেকে বড় হয়। পরবর্তীতে ওনার গ্রামের নাম আর স্মরণ নাই। আমরা এক পর্যায়ে জিজ্ঞেস করছিলাম, বাবা আপনার বাড়ি কোথায়? তখন উনি বলছে চট্টগ্রামের আনোয়ারা। আপনার বাড়ি যে আনোয়ারা, জি। সেটা আপনি কেমনে জানেন? উনি কি বলে গেছিল? আমার বাবা মৃত্যুর কয়েক বছর পূর্বে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা আপনার বাড়ি কোথায়? তখন উনি বলেছিল আনোয়ারা। আমার বাবা প্রায় 15 বছর আগে মারা গিয়েছে ঢাকায়, মিরপুরে। আমার আম্মা মারা গেছে প্রায় 10 বছর। আমার মার নাম ছিল হালিমা খাতুন, আমার বাবার নাম হলো আব্দুল গনি। আমার বাবা যখন এখান থেকে চলে আসে তখন আমার এখানে ছিল, শুধু আমার বাবার তথ্য অনুযায়ী আমার এক ফুপু ছিল, ওনার নাম ছিল রাবিয়া, এবং আমার দাদি তখন ছিল, ওনার নাম হলো আমেনা, এবং আমার দাদার নাম হলো রমজান হিসাবে আমি জানি, হয়তো রমজান আলী হইতে পারে বা মোহাম্মদ রমজান হইতে পারে। তো আমার বাবাই 9 বছর বয়সে আপনার আনোয়ারা থেকে ঢাকা চলে যায়। এখন আমি চাচ্ছি যে আমার বাপ দাদার পৈতৃক বাড়ি কোন জায়গা আছে এটা খোঁজার জন্য আমি অনেকদিন আনোয়ারা ঘোরাঘুরি করছি, খুঁজছি, বিভিন্ন গ্রামে যাচ্ছি, বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি। আমাকে C+ আপনার গিয়ে আসার জন্য বলেছে। আমি এই যখন হ্যান্ডবিলগুলো বিতরণ করছিলাম আপনার গিয়ে আনোয়ারা বটতলি, এক স্বর্ণকারের দোকান থেকে আমাকে বলছে যে আপনারা এক কাজ করেন, এভাবে ঘোরাঘুরি এভাবে হ্যান্ডবিল দিচ্ছেন, ভালো কথা। আপনার চট্টগ্রামে আপনি যান, এখানে C+ একটা চ্যানেল আছে, টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেল, আপনারা ওনাদের সাথে আপনি যোগাযোগ করেন, আপনার বৃত্তান্ত বলেন, দেখেন ওনারা তো চট্টগ্রাম বা আনোয়ারার এইসব নিউজ খুব ভালো, ওনারা ওখানে খুব ভালোভাবে রিপোর্ট করে, ওনারা তদন্ত করে বা দেখে। আমার পরিবার আছে, আমার ভাই বোন, আমরা এখন 2 ভাই আছি। এক ভাই মারা গিয়েছে, এক বোন মারা গিয়েছে। আমার বাবারা 2 ভাই ছিল, যার মধ্যে আমার বাবার এক বোন ছিল, ওনার নাম হলো রাবেয়া। আমার বাবার নাম হলো আব্দুল গনি। আমার চাচার নাম ছিল মোস্তাক, যা উনি প্রায় 3-4 বছর বয়সে যে কোনো এক অসুখে আনোয়ারা কোনো এক গ্রামে হয়তো উনি মারা গেছে, আনোয়ারা কোনো এক গ্রামে উনি মারা গেছে। এটা আমার আব্বা এরকম তথ্যই আমাদেরকে দিল। 6-7 বছর থেকে আমি খুঁজছি, যেটা আমি নিজেও চিনি না আনোয়ারা বা চট্টগ্রাম শহর। হ্যাঁ, আমি আনোয়ারা বেশ কয়েকবার আমি আসলাম বিভিন্ন ইউনিয়ন পরিষদ অফিসে, হ্যাঁ, অনেক গ্রামে আমি অনেক ঘোরাঘুরি করে শেষ পর্যায়ে এইবারে যখন আসলাম, তখন এই হ্যান্ডবিলের মাধ্যমে আমি আপনার গিয়া ছাত্রী চৌমোহনীতে বিভিন্ন পরিবহনের যাত্রী বা ড্রাইভার ইত্যাদি সবার হাতে এই হ্যান্ডবিলগুলো বিতরণ করলাম, এবং গহিরা, রায়পুর এই সব জায়গায় হ্যান্ডবিল বিতরণ করলাম। তারপরে জুইদন্দি, তারপরে আপনার গিয়া এই বটতলি, এসব জায়গায় হ্যান্ডবিল বিতরণকালেই এক লোক আমাকে যে C+ চ্যানেলের কথা বলল যে আমি আপনাদের কাছে আসলাম। আমি সর্বশেষ চাচ্ছি যে আমার দাদার বাড়ি কোনটা বা আমার আত্মীয় স্বজন কে কে বেঁচে আছে সেটা খোঁজার জন্য। আমার বড় বড় হলো আমার আত্মীয় স্বজন এবং আমার দাদার বাড়ি কোনটা, এছাড়া আমাদের কোনো আর চাওয়া পাওয়া নেই। আমাদের কাছে কারো ছবি নেই আমার কাছে, বা আমরা চিনবো না তাদেরকে, তারাও চিনবে না। যেহেতু আমার আব্বা 9 বছর বয়সে এখান থেকে 1947 সনে চলে গেছে, যেহেতু আব্বাই ছোট ছিল, তাহলে আমাদের কাছে ছবি আর থাকবে কোথায় থেকে? তখন ছবির যোগও ছিল না 47 সনে। আপনার এখন বর্তমান কোথায় থাকেন? আমি মিরপুর থাকি, পল্লবী। আমি ঢাকা থেকে এখানে আসছি মূলত এনাদেরকে আমার আত্মীয় স্বজন বা আমার দাদার বাড়ি খোঁজার জন্য। আমার এই উল্লেখিত নামগুলো যেমন মোহাম্মদ রমজান, তার ওয়াইফের নাম হলো আমেনা বেগম, ওনার মেয়ের নাম রাবিয়া। এই নামে যদি কেউ আপনারা আনোয়ারায় যদি কেউ চিনে থাকেন, কোনো আপনাদের গ্রামে থাকে, আপনাদের প্রতিবেশী যদি কেউ থাকে, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, আপনারা আমাকে তথ্য দিলেও আমি হয়তো জানতে পারবো। আসসালামু আলাইকুম।